হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার হাজির হলাম এনাদের একটি ব্র্যান্ড নিউ টপিক নিয়ে। তো আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যারা ওজন কমাতে চান তারা ফুল ফ্যাট মিল্ক না খেয়ে নন ফ্যাট মিল্ক খাবেন। তো ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করছে যে ফুল ফ্যাট মিল্ক এবং নন ফ্যাট মিল্কের মধ্যে কি ডিফারেন্স তা বুঝিয়ে বলতে, এবং তার সাথে অনেকে আমাকে এটাও বলছে যে নন ফ্যাট মিল্ক কোথায় পাওয়া যায় এবং এর প্রাইস কেমন সেটা নিয়ে ভিডিও বানাতে। তো এইসব নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করব। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জে ফ্রম জে ফিটনেস। তো কয়েকদিন আগে আপনাদেরকে আমি বলছিলাম যে আমার ভিডিওতে নয়েজ আসার কারণ বলছিলাম যে আমার পাশে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই জন্য নয়েজ আসে। সেখানকার প্লাবান কথা টথা বলে, তারপর কাজ করে, সেগুলো নয়েজ আসে। প্লিজ ওগুলা মাথা থেকে জায়গা ফেলেন। আমরা নলেজে ফোকাস করি, আমরা ইনফরমেশনে ফোকাস করি। তো নন ফ্যাট মিল্ক এবং ফুল ফ্যাট মিল্কের মধ্যে কী ডিফারেন্স সেটা আমরা ফার্স্টে জানি। তো প্রথম অবস্থায় যে মিল্কটা আমরা পাই সেটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক। প্রথম অবস্থায় কিন্তু আমরা নন ফ্যাট মিল্ক পাই না। তো ফুল ফ্যাট মিল্কটাকে মেশিনের মাধ্যমে প্রসেস করে নন ফ্যাট মিল্ক বানানো হয়। তো নন ফ্যাট মিল্ক বানানোর প্রয়োজন কেন পড়েছে সেটা আপনাদেরকে আমি বলি। তো ফুল ফ্যাট মিল্কের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, মানে আনহেলদি ফ্যাট। সেটা কিন্তু আমাদের হার্টের জন্য ক্ষতিকর। তারপর আমাদের এটা কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় এবং তার সাথে এটা আমাদের আরও অনেক হেলথ প্রবলেম ডেকে আনে। এবং তার থেকে বড় কথা হচ্ছে নন ফ্যাট মিল্কের থেকে ফুল ফ্যাট মিল্কের মধ্যে ক্যালোরিও বেশি থাকে। এর ফলে দেখা যায় যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের জন্য ফুল ফ্যাট মিল্কের থেকে নন ফ্যাট মিল্ক অনেক হেল্পফুল। তো ডিফারেন্সটা আপনারা মোটামুটি জানতে পারলেন। এখন আপনাদেরকে আমি নিউট্রিশন ফ্যাক্ট সম্পর্কে বলবো। তো এখন আমরা দুটি মিল্কেরই নিউট্রিশন ফ্যাক্ট সম্পর্কে জানবো। তো প্রথমে জানি ফুল ফ্যাট মিল্কেরটা। তো 1 গ্লাস ফুল ফ্যাট মিল্কের মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি অলমোস্ট 168-র মতো। এতে আমরা প্রোটিন পাচ্ছি 8 গ্রামের মতো, কার্ব পাচ্ছি 11 গ্রামের মতো এবং ফ্যাট পাচ্ছি 10.3 গ্রামের মতো। এবং নন ফ্যাট মিল্কেরটা হচ্ছে 1 গ্লাস নন ফ্যাট মিল্কের মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি 94-এর মতো, প্রোটিন কার্ব সেম, মানে ফুল ফ্যাট মিল্কে আমরা যে প্রোটিন কার্ব পাচ্ছি এতে আমরা সেম পাচ্ছি, আর এতে আমরা ফ্যাট পাচ্ছি 0 গ্রামের মতো। তো বুঝতেই পারছেন কতটা হেলদি নন ফ্যাট মিল্ক। মানে ফুল ফ্যাট মিল্কের থেকে নন ফ্যাট মিল্ক কিন্তু অনেক হেলদি, ক্যালোরি কম। যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল। আর যারা ওয়েট গেইন করতে চাচ্ছেন তারাও কিন্তু ফুল ফ্যাট মিল্ক ইউজ না করে নন ফ্যাট মিল্ক ইউজ করতে পারেন। কারণ ফুল ফ্যাট মিল্কের মধ্যে যে ফ্যাটটা আছে সেটা কিন্তু আমাদের জন্য হেল্পফুল না, এটা আমাদের বডির জন্য হার্মফুল। এটা আমাদের কোলেস্ট্রলকে বাড়িয়ে দিতে পারে, হার্টের সমস্যা করে দিতে পারে। এবং আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ফুল ফ্যাট মিল্ক তাহলে কি আমরা একদম খাবো না? অবশ্যই আপনারা খাবেন, উইকে 1-2 বার অবশ্যই খাবেন। কারণ স্যাচুরেটেড ফ্যাটও কিন্তু মাঝে মাঝে আমাদের বডির জন্য দরকার, মাঝে মাঝে না, ডেইলি দরকার। তো ডেইলি একটা মানুষ নর্মাল পিপল 15 থেকে 20 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খেতে পারে। তো আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি উইকে 1-2 বার দুধ খান তাহলে ফুল ফ্যাট মিল্ক খান তাহলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু ডেইলি খেলে সমস্যা হবে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ডেইলি একজন মানুষ 15 থেকে 20 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খেতে পারে, আর 1 গ্লাস দুধের মধ্যে থাকেই তো 10 গ্রামের মতো। তো ডেইলি তো দুধ খাওয়া যায়, কিন্তু সমস্যাটা হলো এটা যে আমরা আমাদের লাইফস্টাইলে যে খাবারগুলো খাচ্ছি সেগুলোতেও কিন্তু অনেক স্যাচুরেটেড ফ্যাট আছে। আপনি যে ডিমটা খাচ্ছেন, ডিমের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে, ডিমের কুসুমের মধ্যে। আপনি যে তেলটা খাচ্ছেন সেই তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে, কারণ আপনি তো অলিভ অয়েল খাচ্ছেন না, আপনি নর্মাল তেলগুলো খাচ্ছেন, সেখানে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আছে, আর আসেও হাই পরিমাণে। তো অবশ্যই আপনারা কী করবেন, দুধটা যদি ফুল ফ্যাট মিল্ক খান তাহলে কী করবেন, উইকে 1-2 বার খাবেন। আর নন ফ্যাট মিল্ক আপনি ডেইলি খেতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ওয়েট লস যারা করছেন তাদের জন্য তো অনেক হেল্পফুল এই নন ফ্যাট মিল্ক পাউডার। আর নন ফ্যাট মিল্ক পাউডার আপনি বাজারে ইজিলি পেয়ে যাবেন। আপনি যদি বাজারে যান তাহলে প্রায় 1 কেজি নন ফ্যাট মিল্কের প্রাইস আই থিঙ্ক 300 টাকার মতো নেয়, একটু কম বেশি হতে পারে। পাউডার যেটা সেটার কথা বলছি, আর লিকুইড যেটা সেটার প্রাইস আমি জানি না, কারণ আমার শহরে লিকুইডটা পাওয়া যায় না। যারা ঢাকাতে আছেন তারা লিকুইড যেটা সেটা পাবেন হয়তো। তো আপনি বাজারে একটু যাচাই করে প্রাইসটা জেনে নিন। আর আরেকটা কথা বলে রাখি, যারা পাউডারও কিনতে পারছেন না, লিকুইড নন ফ্যাট মিল্কও কিনতে পারছেন না, তাদের জন্য একটা অপশন আছে। সেটা হলো আপনি কী করবেন, ফুল ফ্যাট মিল্ক বয়েল করবেন। বয়েল করার পর উপরে যে শটটা থাকে সেটাকে সরিয়ে শুধুমাত্র লিকুইড ইউজ করবেন, তাহলে সেটাতে ক্যালোরি অনেক কম থাকবে, নন ফ্যাট মিল্কের মতোই রেজাল্ট দিবে। তো এইভাবে আপনারা খাবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার ফিটনেস গোলগুলো সহজে অ্যাচিভ করতে পারবেন। যারা ওয়েট লস করছেন, ওয়েট লস করতে চাচ্ছেন, তারা খুব সহজে ওয়েটটাকে লস করতে পারবেন। তো আশা করি আপনারা
ফুল ফ্যাট মিল্ক এবং নন ফ্যাট মিল্কের মধ্যে ডিফারেন্সটা জানতে পেরেছেন। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটের যে ওভার অ্যান্ড আউট। আরেকটা কথা বলে রাখি, ভিডিওতে মাঝে মাঝে আটকে পড়ছি, কিছু মনে করবেন না। আর অনেক নয়েস আসছে, এগুলোতে কিছু মনে করবেন না, কারণ আমার আর কোনো অপশন নাই। অনেক কষ্ট করে ভিডিও দেই, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।